ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আপনারা বিজ্ঞাপনে আমার আলোচ্য বিষয় লেখা দেখে থাকবেন। বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয়। এখানে দুইটা জিনিস, একটা হলো বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থা। বর্তমান অবস্থাটা কি, এরপরে এই অবস্থা অনুপাতে আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কর্তব্য কি। বর্তমান অবস্থা দিন দিন মুসলমানদের সামগ্রিক অবস্থা দিন দিন খারাপের দিকে চলছে। আমাদের অবস্থা ভালোর দিকে দাবিত নয়, খারাপের দিকে দাবিত। এক সময় আসিল অনেক মুসলমানে, বিশেষত সাধারণ মুসলমানে, অনেক বিষয় আশয় জায়েজ না না জায়েজ, হালাল না হারাম জানত না। আজকাল আমার মনে হয় বেশিরভাগ মুসলমান দৈনন্দিন জীবনের কার্যকলাপের জায়েজ না জায়েজ, হালাল হারাম জানার অভাব নাই, অভাব শুধু মানার। জানার অভাব খুব কম, মানার অভাব বেশি। যেমন ধরেন, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হলো নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। জানে না কোন মুসলমানে? 5 বেলা নামাজ যে ফরজ, এটা জানে না কোন মুসলমান? সব মুসলমানে জানে, কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে। সব মুসলমানে জানে 5 বেলার নামাজ ফরজ, কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না। তাহলে বর্তমান অবস্থাটা মুসলমানদের কি? জানার অভাব না মানার অভাব? জানার অভাব নাই, মানার অভাব। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অর্থ হইল আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম।
জানে না কতজন মুসলমান? আমার তো মনে হয় সব মুসলমানে জানে। সুদ যে হারাম এটা সব মুসলমানে জানে, কিন্তু এই হারাম মানিয়া চলে কজন মুসলমান? তাইলে বর্তমান প্রেক্ষাপটটা কি? জানার অভাব না মানার অভাব? বর্তমান প্রেক্ষাপট জানার অভাব নয়, প্রেক্ষাপট হইল শুধু মানার অভাব। তারপরে দেখুন, সব মুসলমানে আমাদের সমাজের জানে যে আমার ছেলেকে আমার মেয়েকে উযু গোসল পাক না পাক নামাজ বন্দেগী শিক্ষা না দিয়া যদি প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়, এই প্রাইমারি স্কুলের কোন শিক্ষক আমার ছেলে মেয়েকে নামাজ শিখাইবেও না, নামাজ পড়াইবেও না। সবাই জানে প্রাইমারি স্কুলে আপনাদের ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ারও কোনো ব্যবস্থা নাই, নামাজি বানাইবারও কোনো ব্যবস্থা নাই। সবে জানে। এরপরেও নিজেদের ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা না দিয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। তাহলে এই যে মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম, সমাজের মুসলমানদের নেক্সট জেনারেশন যে বেনামাজি হইতেছে, জানার অভাবে না মানার অভাবে? মানার অভাবে। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলে মেয়েদেরকে 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছরের সন্তানকে শাসন করে নামাজি বানাও। বলেন তো আপনারা, আমার 7 বছরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করতে হইলে নামাজ শিখাতে হবে কবে? 17 বছরের সময় না 7 বছরের আগে? তাহলে প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হইল 7 বছরের আগে। কেউ শিক্ষা দেয় না। এলে জানার অভাব না মানার অভাব? এই যে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটে জানার অভাব নেই। অনেক পাবলিকে অনেক আলিম থেকে বেশি জানে। অভাব শুধু মানা। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের ছেলে মেয়েদেরকেও পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও। আল্লাহ যে প্রত্যেকটা মুমিন মুসলমানকে আদেশ করলেন, ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। নামাজি বানাইয়া না বেনামাজি বানাইয়া? ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবো আমি বেনামাজি বানাইয়া না নামাজি বানাইয়া? কজনে নামাজি বানায়? নামাজি বানায় কজনে? কাজেই আমাদের বর্তমান প্রেক্ষাপটের এই জানার অভাব নাই, শুধু মানার অভাব। সুদ হারাম সব মুসলমানে জানে, কিন্তু কজন মুসলমান সুদের সাথে জড়িত নেই? ঘুষ হারাম সব মুসলমানে জানে, কতজন চাকরিজীবী আছে ঘুষ খায় না? বেপরদা, নিজের অধীনস্থ মহিলাদেরকে বেপরদা চলতে দেওয়া হারাম, সব মুসলমানে জানে। কতজন মুসলমান নিজের বিবিকে নিজের মেয়েকে বেপরদা চলার থেকে পর্দায় রাখেন? বুঝি থাকলে হোকাসা বহল, জানে না না মানে না? এইটাই বর্তমান প্রেক্ষাপট। আমি যা বুঝি, আমি মানুষও সুজা, আমার বুঝও সুজা।
আমি যা বুঝি প্রেক্ষাপটে দেই, প্রেক্ষাপটটা জানে কিন্তু মানে না, এই হলো প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় এমন অবস্থায় করতে হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো কথার মর্ম হইল আল্লাহর শাস্তিকে ভয় করো। আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর শাস্তি থেকে যদি বাঁচতে চাও তাহলে গুনার পথ ছেড়ে দিয়া নেকের পথে জীবন কাটাও। গুনার পথ ছাড়ো যদি আল্লাহর শাস্তিকে ভয় পাও। আর গুনার পথে জীবন পরিচালনা করলে আল্লাহ কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি দেবেন, এই শাস্তি থেকে বাঁচার নিজে নিজে বাঁচার কোনো উপায় নেই। জানে কিন্তু মানে না, যে এই মানা নিজে নিজে মানতে পারবে না। একজন মাননেওয়ালার ইনফরমেশন মতো চলো, মাননেওয়ালার নির্দেশ মতো চলো, তুমি মাননেওয়ালা হবে। যেমন ধরেন একটা লোকে 1 2 3 4 5 6 7 8 9 10 গণা জানে না। যখন দেখলো গণা না জানলে বাজারও গিয়া বাজার খরচও হিসাব করা যায় না। হিসাব করা যাইব? হিসাব করা যায় না। ওখান হে করব কি? যে গণা জানে তার কাছে যাওয়া লাগবে কিনা, গিয়া নিজের যেভাবে মনে চায় সেইভাবে লেখাপড়া করলে হবে না। যে জানে তার নির্দেশ মতো পড়তে হবে। যে জানে তার নির্দেশ মতো পড়তে হবে। কাজে আমরা যারা জানি কিন্তু মানি না, আমরা নিজে নিজে মাননেওয়ালা হতে পারবো না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তুমি নিজে নিজে মাননেওয়ালা হইতে পারবে না। একজন মাননেওয়ালার হুকুম মতো চলো, এই তোমার মানার অভ্যাস। আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, মাননেওয়ালাদের সোহবত অবলম্বন করো, সংস্রব অবলম্বন করো, তাদের নির্দেশ মতো চলো। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। তুমি আলেম হও আর নইলে আলিমের ছাত্র হও, তাও যদি না পারো আলিমের কথা মনোযোগে শুনো আর আলিমের কথা মতো জীবন যাপন করো, মাননেওয়ালা হয়। ওয়াজ মাহফিলে আসি আমরা, তাফসীর মাহফিলে আসি, আলিমের কথা শুনি কিন্তু কথা মতো জীবন যাপন করি না। এই হইল সমস্যাটা। আজকাল মাহফিলের অভাব নাই। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় তাফসীরুল কোরআন সম্মেলন। দেশ থেকে, সারা দেশ থেকে বাছাই করে উলামায়ে কেরাম বুজুর্গানে দিনকে দাওয়াত করে আনা হয়। প্রত্যেকেই কোরআন হাদিস থেকে বিস্তারিত কথাবার্তা বলে যান। আমরা মনোযোগ সহকারে আমরা শুনি। আলেমগণ বলে যান 5 বেলা নামাজ পড়া ফরজ। সারা রাত ওয়াজ শুনলাম, পরের দিন ওয়াজের আগের দিন যেই বেনামাজি ছিলাম, ওয়াজের পরের দিন সেই বেনামাজি থাকি। ওয়াজের আগের দিন ছিলাম সুদকুর, ওয়াজের পরের দিনও থাকি সুদকুর। ওয়াজের আগের দিনও ছিলাম ঘুষকুর, ওয়াজের পরের দিনও থাকি ঘুষকুর। ওয়াজের আগের দিনও আমার বিবিকে বেপরদা চালাইতাম, ওয়াজের পরের দিনও আমার বিবিকে বেপরদা চালাই। কাজেই শুধু শুনলে কাজ হবে না, তাদের নির্দেশ মতো চলতে হবে। মাননেওয়ালা যারা আছেন তাদের এমন একজনের সঙ্গ লাভ করতে হবে যিনি আপনাকে হাতে ধইরিয়া মাননেওয়ালা বানাইয়া দিবেন।
হাত ধরে মান্যওয়ালা বানাই দিবেন, আপনার হিসাব নিকাশ নিবেন। আমরা কথা শোনার জন্য মাহফিলে যাই, কিন্তু মানার জন্য কোনো আল্লাহওয়ালার কাছে যাই না। আপনি যেভাবে বলে দিবেন আমি সেইভাবে মানব, এমন কথা কেউ কয় না। খালি কয় আপনি তো তখন কই বইয়া ভুল শুনব। শুনলে জানা যায়, আর মানলে এই জানাটা কাজে লাগে। শুনলাম কিন্তু মানলাম না, এই শোনার কোনো দাম নেই। কাজেই শুধু ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল যথেষ্ট নয়। আমাদের সংশোধনের জন্য কোনো আলেম বুজুর্গ আল্লাহওয়ালা মান্যওয়ালা কোনো আলেমকে মুরব্বী বানাইয়া তার নির্দেশ মতো আমার জীবনের কাজগুলি করতে হবে। তিনি যেভাবে গৃহস্থী করার কথা বলেন সেইভাবে আমি গৃহস্থী করব। তিনি যেভাবে ব্যবসা করার কথা বলেন সেইভাবে আমি ব্যবসা করব। তিনি যেভাবে চাকরি করার কথা বলেন আমি সেইভাবে চাকরি করব। তিনি যেইভাবে স্কুল কলেজে লেখাপড়া করার কথা বলেন আমি সেইভাবে স্কুল কলেজে লেখাপড়া করব। বলে তার কথা মতো চললে ওই জানার সাথে মানা হাসিল হবে। শুনলে জানা হবে, আর সঙ্গ লাভ করলে মানা হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে যাও, গিয়া যদি আতরের দোকানে চুপচাপ বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর কিছু নাও কিনো, আর আতরের দোকানওয়ালা তোমার বিনা পয়সায় কিছু আতর যদি না লাগাইয়া নাও দেয়, শুধু বসে থাকো, তবুও বাতাসে তার দোকানের শিশির আতরের সুগন্ধ তোমার না মাগ না ওই লাগাইয়া দিব। কৌকাসা বহল আতরের সুগন্ধ ফাইলনি, পয়সা খরচ কইরা ভাইল, কিনিয়া ভাইল না, বেটায় দান করার কারণে ভাইল না, খালি সঙ্গ লাভ করার কারণে ভাইল। সঙ্গ লাভ, এত বড় মূল্য সঙ্গ লাভ, শুধু সঙ্গ লাভ করার কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। আল্লাহ কোরআনে বলছেন, এরা তোমারে আত দুইরা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া জান্নাতের সুগন্ধ তোমার নাকে লাগাইয়াই দিব। হযরত ইউসুফ আলাইহিস সালামের এবং তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের একটা ঘটনা আছে বড় চমৎকার। ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাই বাবাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বাড়ি থেকে বাইর করে নিয়ে একদল ব্যবসায়ীর কাছে নিজেদের গোলাম বলে বিক্রি করে দিছে। এরা সরল মানে গোলাম জানিয়া কিনিয়া নিছে। যারা কিনিয়া নিছে এরা তো আর আসল অবস্থা জানে না, এরা গোলাম জেনে কিনিয়া নিছে। নিয়া মিশরে নিয়া মিশরের প্রধানমন্ত্রীর কাছে গোলাম কইয়া বিক্রি করে দিছে। বাবা এদিকে বাড়িতে ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কানতে 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 চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। প্রায় 70 বছর পরে ইউসুফ নিজে যখন মিশরের বাদশা, তখন আল্লাহর হুকুমে ইয়াকুব আলাইহিস সালামকে নিজের পরিবার পরিজনকে বাড়ি থেকে মিশরে নেওয়াইলেন। ইউসুফ আলাইহিস সালাম পিতা পুত্রের বিচ্ছেদ হয়েছিল 70 বছর আগে। 70 বছর পরে যখন বাপ বেটা দুইজনের সাক্ষাৎ হইল, প্রথম সাক্ষাতে ছেলে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? অথচ দুজনই নবী, ইউসুফ আলাইহিস সালামও নবী, ইয়াকুব আলাইহিস সালামও নবী। ছেলে নবী বাবা নবীকে জিজ্ঞাসা করেন, আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা কইলেন, তুমি এটা কেমন কথা প্রশ্ন করলে আমারে? তকদির তো সব মুসলমানই বিশ্বাস করে, সাধারণ মুসলমানে উম্মতেরাও তো তকদির বিশ্বাস করে। আমি তো নবী, আমি তকদির বিশ্বাস করব না কিভাবে?
ছেলে বলেন, তকদির বিশ্বাস করে থাকলে আমাকে হারাবার পর আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ করলেন কেন? আপনি যদি মনে করেন যে আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে দুনিয়াতে থাকতাম, খাইতাম, হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে আমার দুঃখ দুর্দশা হবে, এটা মনে করে যদি কান্দে থাকেন, তাহলে তকদিরের উপরে আপনার বিশ্বাস রইল কোথায়? কথাটা বুঝুন, যেন চিন্তা করি। আপনি যদি মনে করেন আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে থাকতাম, খেতাম, হারাইয়া গেলাম, আমার টাকা খাওয়ায় কষ্ট হইব, এই চিন্তায় যদি কান্দা থাকে, তাহলে তকদিরের উপরে আপনার বিশ্বাস রইল কোথায়? ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, তুমি আমার কাছে থাকলে সুখে শান্তিতে খাইবা, থাকবা, হারাইয়া যাওয়ার কারণে তোমার খাওয়ায় তাহায় অশান্তি হবে, এমন চিন্তায় আমি একদিনও কাঁদছি না। ছেলে জিজ্ঞেস করেন, তাই দীর্ঘদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ করেছিলেন কেন? বাবা বলেন, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানির দায়িত্ব আমার। তুমি যে হারাইয়া গেছো, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে কে? এই চিন্তায় কান্দা চক্ষু অন্ধ করছে। কিতাবুল্লাহ সারা জীবন তো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনি, ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী শুনি, যে ছেলে হারাইয়া বাবা ইয়াকুব কানতে কানতে চক্ষু অন্ধ করলেন। কোন কারণে? কারণ তো আর কেউ কয়ও না, আমরা শুনিও না। তোমার না হারাইলে দুনিয়াতে তোমার খাওয়া তাহায় শান্তি হইত, আর হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে তোমার টাকা খাওয়ায় অশান্তি হবে, এই চিন্তা তো আমি কোনোদিন করছি না। এটা তো তকদিরের বিশ্বাসের খেলা। আমি কাঁদছি, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানোর দায়িত্বটা ছিল আমার। তুমি যে হারাইয়া গেলে, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে কে? ওই চিন্তায় কাঁদতে কাঁদতে আমি চক্ষু অন্ধ করছি। তাহলে সমস্যাটা হইল আমাদের জানা আছে মানে নাই। করণীয় হইল জাননেওয়ালাদের কথা মতো চলতে হবে, জানার সাথে মানা হয়ে যাবে। জাননেওয়ালাদের কথা মতো চললে জানার সাথে কি আসবে? মানা আসবে। এই জাননেওয়ালারা হইলেন, জাননেওয়ালা এবং মাননেওয়ালারা হইলেন আলেমগণ। আলেমগণ কোরআন হাদিস জানেন, এবং হক্কানি আলেম যারা, তারা কোরআন হাদিস যা জানেন তা মানিয়া চলেন, তারাই হক্কানি আলেম। যারা কোরআন হাদিসের এলিম শিখে, কোরআন হাদিসের এলিম মতো জীবন যাপন করেন, তারাই হক্কানি আলিম, সঠিকপন্থী আলিম। যারা কোরআন হাদিসে পড়ে একভাবে আর চলে আর একভাবে, এরা হক্কানি আলিম না, এরা বাতিলপন্থী আলিম। দেখেন, হক্কানি আলিম আর বাতিলপন্থী আলিম সিরার মধ্যে পার্থক্য আসেনি। কোরআন হাদিস যেইভাবে শিখেন সেইভাবে জীবনযাপন করেন, এরা হকপন্থী আলিম। যারা শিখেন একভাবে, চলেন আরেকভাবে, তারা বাতিলপন্থী আলিম। এর দুই একটা উদাহরণ দিই আপনাদের। কোরআন হাদিসে কতগুলি কাজকে মুমিন মুসলমানের জন্য হালাল করা হয়েছে, এগুলি করা জায়েজ আছে, বাধা নাই। আর কতগুলি কাজকে কোরআনে হাদিসে মুসলমানদের জন্য হারাম করা হয়েছে। যেমন একটু আগে কইলাম, নিজের বিবিকে, নিজের মেয়েকে বেপর্দা চলতে দেওয়া হারাম। নিজের মেয়েকে, নিজের বিবিকে বেপর্দা চলতে দেওয়া হারাম। কোনো আলিমের বিবিরে যদি বেপর্দা চলতে তিনি বাধা দেন না, কোনো আলিম যদি তার মেয়েরে বেপর্দা চলতে দেন, এই আলিম হক্কানি না বাতিলপন্থী? বাতিলপন্থী। গান শোনা হারাম। আলিমরা জানেন, কোরআন হাদিসে শিখছেন, গান শোনা হারাম। গান গাওয়াও হারাম, গান শোনাও হারাম। কোন আলিম যদি গান শুনে, হকপন্থী আলিম না বাতিলপন্থী? বাজনা বাজানিও হারাম, বাজনা শোনাও হারাম। কোন আলিম যদি বাজনা বাজায় অথবা বাজনা শুনে, বলেন আপনারা হকপন্থী না বাতিলপন্থী? বাতিলপন্থী। সে নিজেই রুগী, আরেকজন রুগীর কি চিকিৎসা করবো? সে
যে নিজেই রুগী, ঔষধ চিনে না, ঔষধ ব্যবহার করে না, আরেক রুগীরে কি চিকিৎসা করবে সে? ঠিক তেমনি ভাবে ছবি তোলা হারাম। মানুষের ছবি তোলা, জীব জানোয়ারের ছবি তোলা, এক কথায় কোনো প্রাণী ছবি তোলা হারাম, ছবি ব্যবহার করা হারাম, ছবি গড়লটকানি হারাম, যত্ন করে রাখা হারাম। শুধুমাত্র ঠেকা বশত হালাল। ছবি তোলা, ছবি ব্যবহার করা ঠেকার সময় হারাম। ঠেকা কেমন? ধরেন আপনি হজে যাইবেন, পাসপোর্ট লাগবে না, পাসপোর্ট ছবি ছাড়া ওই বলি, ছবি উঠাইলেন পাসপোর্টে লাগাইবেন, হজে যাইবেন। আমার কথা বুঝে থাকলে বলেন, এটা কি শখেলা ছবি তুলছেন না ঠেকা বসত? এই ছবি হারাম না। এই ঠেকা বসত ছাড়া ছবি তোলা হারাম, ছবি ব্যবহার করা হারাম, ছবি করে লটকানি হারাম, ছবি যত্ন করে রাখুন হারাম। আল্লাহ জানে আমার বুঝের মধ্যে গন্ডগোল হইল না দেখার মাঝে গন্ডগোল হইল, আল্লাহই বালা। আমি আজকাল দেখি অনেক আলেম এমন আছে, লম্বা জুব্বা গায়ে দিয়া, সুন্নতি দাড়ি মুখ লইয়া, মাথায় সুন্নতি ফাগরি বান্ধিয়া, বাজারও খারইয়া দেদার সে ফটো তুলে, দেদার সে ফটো। এটা তো সরিষার ভিতরের বুথ। মানুষের বুথ ধরলে সরিষা দিয়া যারে, সরিষারে বুথে ধরলে যার বকি দিয়া। সাধারণ মানুষে গুনাহ করলে আলিমের দায়িত্ব গুনাহটা কি ফিরাও। আলিম হারাম কাজে লিপ্ত হইলে তারে ফিরাই বকে। এই কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে একটা প্রোগ্রাম দিতাম, যে নিত আইছে তার পরনে লম্বা জামা জুব্বা, মুখে সুন্নতি দাড়ি, মাথায় টুপির উপর আবার ফাগরি বান্ধা। এই শত শত মানুষের সামনে আমার সামনে মোবাইল ধরতে বড় তুলত, কোন কামে কোন টাকা আইজার করতো। আমি কইলাম, এই বেটা ফাগরি ইজ্জতটা নষ্ট করলে কিতার লাগিত, ফাগরি খুললে ভালা, তুই জুব্বার ইজ্জতটা নষ্ট করলে কিতার লাগি। শার্ট পইরা প্যান্ট পইরা যদি ছবি হারাম ছবি তুলে রাস্তার পাশে দাঁড়াইয়া, তাইলে নবীর সুন্নতি লিবাসের অপমান হয় না? অপমান তার নিজের হইতে পারে। আপনারা কি দেখবো, শার্ট ফুইলে ফ্যান ফুইলে ছবি তুললে নবীর সুন্নতি লিবাসের অপমান হইব? হইতো না। তুই যে পাগড়ি বান্ধে জুব্বা গাইদা ছবি তোলা রাস্তা খারাইয়া নবীর সুন্নতি অপমান করলে কি তার লাগি? কুল্লা ভালা যদি সময় করা লাগে। এই কারণে আমরা কোন আলিমের সঙ্গ লাভ করলে জানার সাথে মানা হবে এটা ভালো করে চেনা দরকার। বর্তমান প্রেক্ষাপট হইল জানা আছে মানা নাই, আর সমাধান হইল যার কাছে জানাও আছে মানাও আছে তার সঙ্গ লাভ করো, তার নির্দেশ মতো জীবনযাপন করো। আজকাল যে সমস্ত গুনারে মানুষ গুনাই মনে করে না, আগে আসিল জনসাধারণের মধ্যে যেগুলি এরা এই সমস্ত গুনারে গুনাই মনে করে। আস্তে আস্তে এক শ্রেণীর আলিমের মধ্যে এটা হচ্ছে গিয়ে এরাও এই আলিমরা অনেক গুনারে গুণা মনে করে। এর মধ্যে একটা হইল ছবি তোলার গুণা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঠেকা বশত সারা যারা ছবি তুলে হাসরের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে তাদের। ঠেকা বশত সারা যারা ছবি তুলে, ছবি তুললেওয়ালাদের কঠিন শাস্তি, সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে। আসলে কঠিন শাস্তির বিবরণ রাসূল হাদিসে দিয়েছেন। রাসূল বলেন, যে ছবি তুলছে তারে যেভাবে আল্লাহ হাসরের মাঠে জিন্দা করে দাঁড় করাইবেন, যেই ছবিগুলি তুলছিল সেই ছবিগুলিও আল্লাহ আবার উদ্ধার করে হাসরের মাঠে উপস্থিত করে এই ছবি যে তুলছিল তারে জিজ্ঞাসা করবেন, ছবিগুলি কে তুলছে? সে বলবে, আমি তুলছি।
আল্লাহ বলবেন এটার তো মুখ আছে দেখা যায়, কথা বলে না কেন? সে বলবে জান নাই, প্রাণ নাই, এই জন্য কথা বলতে পারে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন এটার তো চক্ষু আছে দেখা যায়, কিন্তু সে দেখে না কেন? সে বলবে চক্ষু থাকলেই দেখা যায় না, প্রাণ না থাকলে দেখা যায় না, প্রাণ নাই এই জন্য দেখে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন এটার দিকে হাত আছে, ধরে না কেন? বলবে প্রাণ নাই এই কারণে ধরতে পারে না। আল্লাহ বলবেন ছবিটার পা আছে দেখা যায়, হাঁটে না কেন? সে বলবে প্রাণ নাই এই জন্য হাঁটতে পারে না। তখন আল্লাহ বলবেন এমন কাজ করলে কেন? আমি হারাম ঘোষণা করেছিলাম নবীর মাধ্যমে, জানছিলে না? এখন তুই প্রাণ দিয়া আটাইবে, দেখাইবে, শোনাইবে, কথা বলাইবে, না পারলে জাহান্নামে যাবে। এই জন্য রসুল বলেন যারা ছবি তুলে কঠিন হাসরের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে তাদের। আমি নিজে যদি হারাম ছবি পথে ঘাটে হাটে মাঠে তোলা শুরু করি, আপনারা হারাম ছবি ছাড়া কথা কইব কে? আমি তো সরিষার ভিতরের ভূত। আমি নিজে যদি হারাম ছবি নিয়ে ব্যস্ত থাকি, আপনাদেরকে হারাম ছবি ছাড়ো এই কথা আর বলবে কে? আমি তো নিজেই তো সরিষার ভিতরের ভূত। আপনারা পরীক্ষা করতে চাইলে এই মুহূর্তে আমার মোবাইলটা আমার পকেট থেকে নিয়ে যেতে পারে। একটা হারাম ছবি যদি সেভ করা পান, মোবাইলটা আগুন দেওয়া জ্বালাই কান দুইটা নিজের হাতে কাটতে আপনারা কাছে দেবো, জীবনে আর আওয়াজ করতাম না। কিন্তু যে মৌলবীর নিজের মোবাইলের মধ্যে মার ছবি সেভ করা আছে, বাপের ছবি সেভ করা আছে, নিজের মেয়ের ছবি সেভ করা আছে, নিজের ছেলের ছবি সেভ করা আছে, পাওয়ার আছে নি ছবি হারাম ওয়াজ করতো? পাওয়ার এটা ফিউজ ব্যাটারি। কি ব্যাটারি? ফিউজ ব্যাটারি। ফিউজ ব্যাটারি দেখতে দেখা যায় ফুল ব্যাটারি, কিন্তু কানেকশন দিলে বাতি জ্বলে না, এটার কয় ফিউজ ব্যাটারি। যেসব মৌলবী হারাম ছবি তোলা নিয়ে ব্যস্ত, এরা ফিউজ ব্যাটারি। এরা আপনারা ছবি হারাম এই ওয়াশ করার বুকের ফাটা নাই। এরা ছবি হারাম ছবি তুললে জাহান্নামে যেতে হবে, এই কথা বলার মতো সৎ সাহস এদের অন্তরে নাই। এই কারণে বলছি কোন আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করতে হবে, কোন আলিমের সঙ্গ লাভ করলে আমার আমল সংশোধন হবে, এটাও চিন্তা নেওয়া দরকার। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনলেন, কিনে ঘরে লটকাইয়া রাখলেন। পরের দিন জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলেন নবীর দরবারে। অন্যদিন ঘরে ঢুকেন, এদিন বাইরে দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করেন, ও জিবরিল, যেদিন ওহী নিয়ে আসো আমার কাছে আসো ঘরের ভিতরে, আজকে বাইরে দাঁড়ায় রইলে কেন? জিবরিল বলে, হুজুর আজকে যে ওহী লইয়া আইছি এই ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। খেয়াল করেন যেন, আজকে যে ওহী লইয়া আইছি ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। জিবরিল বলেন, নবী বলেন আজকে কি ওহী লিয়েছে? জিবরিল বলেন আজকে এই ওহী লিয়েছি, আজকে থেকে আপনার সমস্ত উম্মতের জন্য, আপনার জন্য ঘরের মধ্যে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানি হারাম। আইয়া দেখি আপনার ঘরে ছবি লটকায়। ঘটনা বুঝে থাকলে বলেন, ছবি লটকানি হারাম ওহী লিয়েছেন জিবরিল আজকে। আর ছবি সাফা চাদর কিনছিলেন নবী আগের দিন। হারাম হওয়ার পরের দিন না আগের দিন? যেদিন নবী কিনছিলেন এদিন তো হারাম ছিল না, পরের দিন হারাম ওহী লই আইছে জিবরিল। এই জন্য নবী বলেন, ও জিবরিল ছবি লটকানি হারাম ওহী লই আইছো আজকে? আমি তো গতকাল কিনছিলাম চাদরটা, গতকাল তো হারাম ছিল না, এখন আমার পয়সার কেনা চাদরটা কি করবো? জিবরিল বলেন, চাদরটা এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন, যেভাবে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর ছবি আরেক টুকরায় যায়। ছবি চাদরের মধ্যে যতগুলি ছবি ছিল প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আরেক টুকরায় যায়। এইভাবে রাসূল চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করলেন। তখন জিবরিল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করলেন আর বললেন, এইভাবেই আজকের থেকে
আপনার যে উম্মতের ঘরে ছবি লটকানো থাকবে, আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার ঘরে ঢুকবে না। এই হারাম ছবি নিয়ে যদি মৌলবীরা ব্যস্ত থাকে, এই হারাম ছবি যদি মৌলবীর পকেটে লিয়ে ঘুরায়, এই হারাম ছবি যদি মৌলবীর মোবাইলও সেভ করা থাকে, ইলা হক্কানি আলেম না বাতিল? বাতিল। তার সংস্রবে গেলে আপনাদের জানা অনুপাতে মানা হবে না, জানা অনুপাতে মানা হবে না। এই একটা গুনারে আজকাল মানুষে তো গুনাহ মনে করেই না, একদল মৌলবীরাও গুনাহ মনে করে না। আর একটা গুনারে মানুষে গুনাহ মনে করে না, সেটা হলো বাজনা। মোবাইলের মধ্যে বাজনা, এক এক কোম্পানির এক এক রকমের বাজনা সিস্টেম থাকে। কেউ রিং দিলে বাজে, রিং বাজে, এই রিংটোন যেটা রেখে। যদি একটা মোবাইল কোম্পানির মধ্যে, একটা কোম্পানির মোবাইলের মধ্যে যদি 15 রকমের রিংটোন থাকে, 13টা রিংটোনই থাকে বাজনা, 2টা থাকে বাজনা ছাড়া। 2টা সিস্টেম রিংটোন ছাড়া কেন কোম্পানিওয়ালা দেয়? যারা বাজনা শুনতে চায় না তাদেরকেও কাস্টমার বানাইবার জন্য। সে যে নিয়তে ওই দেখ না কেন, আমি তো হারাম থেকে বাঁচতে হইলে আমার মোবাইলও বাজনা ছাড়া রিংটোনটা সেটিং করা দরকার। আমি যদি এটার যাচাই বাছাই না করি, আমার মোবাইলে যদি বাজনা রিংটোন সেটিং করি, যতবার কল করব ততবার বাজনা বাজবো, ততবার বাজনা বাজানির হারাম গুনাহ আমার আমলে হবে। আমি সাধারণ মানুষের বাজনা হারাম ইউজ করার পাওয়ার থাকবো নি আমার অন্তর, আমার বুকে সৎ সাহস থাকবে নি বাজনা রিংটোন বাজনা বাজানি হারাম এই কথা বলার সৎ সাহস থাকবে না। আজকাল অনেক আলেমরা দেখছি মোবাইলের মধ্যে বাজনা রিংটোন সেটিং করে রাখে, এটা হারাম। আপনারা কি মনে করেন আলিমরা হারাম করলে এটা আর হারাম থাকে না? আলিমে সুদ খাইলে এটা গুনাহ হয় না? আলিমের ঘুষ খাইলে আর গুনাহ হইতো না? ডাবল গুনাহ হইতো। সাধারণ মানুষের সুদ খাইলে যে গুনাহ, আলিমে খাইলে ডাবল গুনাহ। সাধারণ মানুষের বাজনা বাজাইলে যে গুনাহ, আলিমে বাজনা মানে ডাবল গুনাহ। সাধারণ মানুষের গান শুনলে যে গুনাহ, আলিমে গান শুনলে তার ডাবল গুনাহ। এই হলো বাজনার একটা জিনিস, এটা আজকাল সাধারণ ব্যাপকভাবে মানুষে এই গুনাহটারে গুনাই মনে করে। আর একটা গান, গানের আরেক নাম সঙ্গীত, গানের আরেক নাম সঙ্গীত। এটারে একদল মৌলবীরা এমন ভাবে একটা চক্রান্ত করে লিছে, কয় ইসলামী সঙ্গীত। সঙ্গীত যদি ইসলামী হইতে পারে তো বাজনারে কদিন পরে তোমরা ইসলামী বাজনা কইবাই, আর কদিন পরে তো সুদরেও কইবা ইসলামী সুদ, আর কদিন পরে ঘুষরে কইবা ইসলামী ঘুষ, আর কদিন পরে মূর্তি পূজারে কইবা ইসলামী মূর্তি পূজা। শোনেন একটা ফতুয়ার কথা শোনাই। বিশাল একটা ফতুয়ার কিতাব আছে, এটার নাম জামিউল ফাতাওয়া, বাংলা অনুবাদ হইছে। বাংলাটার কথা এই জন্য কইলাম যে মূল কিতাব তো আপনারা বুঝবেন না, বাংলাটা দেখে লই আর কি। জামিউল ফতুয়ার বাংলা অনুবাদ দেখে নিবেন। এটার মধ্যে এক জায়গাতে একটা প্রশ্ন করা হয়েছে যে ইসলামী সঙ্গীত সম্পর্কে শরীয়তের বিধান কি। জবাব লেখছে ইসলামে কোনো সঙ্গীত নাই, সঙ্গীত কোনোদিন ইসলামী হয় না। সঙ্গীত শব্দটাই ইসলামী না, এটা পাপিষ্টদের পরিভাষা। ইসলামের পরিভাষায় কয় নসিদ, ইসলামের পরিভাষায় কয় কসিদা, ইসলামের পরিভাষায় কয় তারানা, ইসলামের পরিভাষায় কয় গজল। বলেন ইসলামের সঙ্গীত হয় না তারানা হয়? মৌলবীরা তারানা না কইয়া সঙ্গীত কয় কেন? শয়তান সোয়ার হইছে মৌলবীর গারো, শয়তান মৌলবীর গারো সোয়ার হইছে। ই মৌলবীর দ্বারা আমি আমার আমল সংশোধনে লাগিলে কি গুড়ার ডিম সংশোধনটা হইব? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহর শাস্তির ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, তাহলে যারা জানার সাথে মানে যারা, তাদের সঙ্গ লাভ করতে যাও। জানার সাথে মানে যারা, শুধু জানে যারা তাদের সঙ্গ লাভ করব না, জানার সাথে মানে যারা, জানার সাথে মানে যারা।
জানার সাথে মানে যারা, এই সমস্ত আলেমদের দুইটা দায়িত্ব আছে। এই গুনার বন্যা, হারামের বন্যা যখন সমাজে চলবে, তখন হক্কানি আলিমগণের দুইটা দায়িত্ব আছে। এই দুইটা দায়িত্বের কথা আল্লাহ সূরাতুল আসরে উল্লেখ করছে। এই কারণে আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করছি। সূরাতুল আসরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খাইছেন। এই আসর শব্দের বিভিন্ন অর্থ আছে। এর মধ্যে একটা শব্দ হইল, একটা অর্থ হইল তোমার জীবনের সময়কাল। তাহলে আয়াতের মর্মদা ওয়াল আসরি কথার মর্ম দাঁড়াইল তোমার জীবনের কসম খাইয়া বলছি। আল্লাহ প্রতিটি মানুষের জীবনের কসম খাইয়া বললেন কেন? তার কারণ হইল তোমার জীবনটা এত বড় মহামূল্যবান একটা পুঁজি। এই পুঁজিটা ফুরাইবার আগে আগে তুমি ইচ্ছা করলে জান্নাতের কাস্টমার হইয়া দুনিয়া থেকে যাইতে পারো, আর তুমি অবহেলা করলে জীবনের পুঁজিটা ফুরাইবার আগে আগে তুমি জাহান্নামের কাস্টমার হইয়া দুনিয়া থেকে বিদায় দিতে পারো। প্রত্যেকটা মানুষের জীবনের সময়কালটা এমন একটা মহামূল্যবান পুঁজি, ইচ্ছা করলে ব্যবহার করে জান্নাতেরও খরিদ্দার হইতে পারে, ইচ্ছা করলে ব্যবহার জীবন পুঁজিটারে ব্যবহার করে জাহান্নামেরও খরিদ্দার হইতে পারে। তাইলে যেই পুঁজিটারে সঠিকভাবে ব্যবহার করলে আমি জান্নাতের খরিদ্দার হইতে পারি, যেই পুঁজিটারে সঠিকভাবে ব্যবহার না করলে জাহান্নামের খরিদ্দার হতে হবে। এই জীবনের সময় পুঁজিটা কত বড় মূল্যবান, এই মূল্যটা বোঝাবার জন্য আল্লাহ আপনার জীবনের সময়কালের কসম খাইয়া বলেন ওয়াল আসর। একটা জরুরি মশালা এখানে মনে রাখতে হবে, সেটা হইল আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া আল্লাহর জন্য হালাল, মুমিন বান্দার জন্য হালাল নয়। মুমিন বান্দা আল্লাহর নামে ছাড়া আর কারো নামে কসম খাওয়া হালাল নয়। এটা অনেকে জানে না, অনেকে জানে কিন্তু মানে না। বলেন আল্লাহ যে আমার জীবনের কসম খাইলেন, আমিও কি আমার জীবনের কসম খাওয়া হালাল? না, আমার জন্য হালাল না। মুমিন বান্দার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নামে কসম খাওয়া হালাল, আল্লাহর জন্য হালাল। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবন পুঁজির মূল্যটা কত বুঝাবার জন্য বলেন ওয়াল আসরি, তোমার জীবনের পুঁজির কসম খাইয়া বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসরি। সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবন পুঁজি ফুরাইয়া যাবে, কিন্তু মুনাফা বলতে কিছু পাবে না, পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে। এরা ক্ষতিগ্রস্ত। মাত্র দুইটা কাজ যারা করবে এরা ক্ষতিগ্রস্ত নয়। দুনিয়ার জীবনের সীমিত জীবনের পুঁজিটা পুরাইয়া যাবে, কিন্তু এর বিনিময়ে সে চিরস্থায়ী জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। এরা লাভবান। সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে মাত্র দুই কাজ যারা করবে এরা লাভবান। দুই কাজের এক কাজ হইল আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে, আমল ভালো করবে, এক কাজ ঈমান আনবে, আমল ভালো করবে। আরেক কাজ হইল ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। অন্য মানুষকে ঈমান আমলের দাওয়াত দিবে এবং ধৈর্যের দাওয়াত দিবে। নিজে ঈমান আনবে, আমল ভালো করবে, অন্যদেরকে ঈমান আমলেরও দাওয়াত দিবে। ঈমান আমলের উপর অটল থাকতে যে কষ্ট হয়, এই কষ্টটা সহ্য করার দাওয়াত দিবে। এই দুই কাজ যারা করবে এদের জীবন বিফল হবে না, এদের জীবন হবে সফল। কাজেই বর্তমান প্রেক্ষাপট হইল মুসলমান সমাজ অনেক কিছুই জানে কিন্তু মানে না। এই মানুষদেরকে এই প্রেক্ষাপটে আলেমদের করণীয় হইল আমরা নিজেরা যেন সরিষার ভিতরের ভূত না হই, আমরা নিজেরা যেন হারাম কাজে লিপ্ত না হই। আমরা নিজেরা ঈমান আমল ঠিক রাখতে হবে, অন্যদেরকে ঈমান আমল ঠিক করার দাওয়াত দিতে হবে। এটা হইল করণীয়। আমি কি বর্তমান প্রেক্ষাপট এবং করণীয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি? বর্তমান প্রেক্ষাপট হইল মুসলমানে হালাল হারাম জানে কিন্তু মানে না। কিসের অভাবে? হক্কানি আলেমদের সঙ্গ লাভ করার অভাবে। বর্তমান সমাজের মুসলমানে হালাল হারাম জানে কিন্তু মানে না, এটা হইল প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আমাদের করণীয়, সাধারণ মুসলমানের করণীয়
হক্কানি আলেমদের সঙ্গ লাভ করো। আর হক্কানি আলেমদের করণীয় হইল নিজে হকের উপর অটল থাকো, আর অন্যদের মধ্যে হকের দাওয়াত চালু রাখো। এটা হইল করণীয়। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। হে আমার উম্মত মুসলমানেরা, এই রকম প্রেক্ষাপট যখন দেখা দেয়, মানুষে জানে কিন্তু মানে না, তখন এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তোমরা ইমান আমল সংশোধনের উপর অটল থাকো, নিজেরা ইমান সংশোধন রাখো, আমল সংশোধন করো। ইমান সংশোধন রাখো, আমল সংশোধন করো। এই প্রেক্ষাপটের মোকাবেলা এইভাবে করা ছাড়া আর কোনো উপায় নেই। অথচ আজকাল আমাদের অনেকের ইমান সংশোধন না, আমরা শিরিক মিশ্রিত ইমান নিয়ে থাকি, আর নিজেরা নিজে ইমানদার মনে করি। আসলে ইমানের সাথে শিরিক মিশে গেছে। এক গ্লাস দুধের মধ্যে যদি 2-3 ফোঁটা পেশাব মিশি যায়, এই দুধ খাওয়ার যোগ্যতাকে দিই। ঠিক তেমনি ভাবে কোন ইমানদারের ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত হইয়া যায়, এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য থাকে না। শিরিক কেমনে মিশে? বাড়ির থাকতে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাড়ির থাকতে কলেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনারা কেউ বলতে পারেন লা শারীকা লাহু অর্থ কি? কেউ ভাবেন না? আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। এই শরীক নাই মানে কি? আল্লাহ যা পারে অন্যরা তা পারে। এক কথায় শরীক নাই কথার অর্থ আল্লাহ যা পারে অন্যরা পারে না। আল্লাহ যা পারে অন্যরা তা পারে না। এবার বলেন, আপনি যখন অসুস্থ হন, ডাক্তার ঔষধ দিতে পারে, কিন্তু রোগ সারার গ্যারান্টি দিতে পারে? রোগ সারার গ্যারান্টি দেওয়া ডাক্তারের কাজ নয়, ঔষধ দেওয়া, ব্যবস্থাপত্র দেওয়া ডাক্তারের কাজ। রোগ সারানি আল্লাহর কাজ। কার কোন কাজ? ডাক্তারের কাজ রোগ সারাইয়া দেওয়া না ঔষধ দেওয়া? রোগ সারানি কার কাজ? আল্লাহর কাজ। এখন যদি বাবা শাহজালালের মাজার গিয়া কয়, বাবা আমার ছেলের রোগটা সারাইয়া দেয়, কার সাথে শরীক করলো? বাবারে আল্লাহর সাথে শরীক করলো। ওই 1 গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা মুত ঢালি দিল, এই দুধ আর খাওয়ার যোগ্য না। তোমার লা শারীকা লাহু বাতিল হইয়া গেছে, তোমার কলেমা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য বলছি ইমান সংশোধন করতে হবে। ইমানে যদি শিরিকের মিশ্রণ করতে যায়, এই ইমান গ্রহণযোগ্য থাকে না। ইমান সংশোধন করতে হবে। আরেকটা উদাহরণ দেই, দেখেন আপনারা যারা গৃহস্থী করেন, ক্ষেতের মধ্যে ধানের চারা লাগানি আপনার কাজ, ফসল দেওয়া না দেওয়া কার কাজ? ধানের চারা লাগানি বন্দার কাজ, ফসল দেওয়া আল্লাহর কাজ। গৃহস্থে যদি নিজের ক্ষেত ফসলের চারা লাগাইয়া বাবার উরুস গিয়া কয়, বাবা আমার ক্ষেতের ফসলটা বাড়াইয়া দিও, কয় বলেন কার সাথে কারে শরীক করলো? আল্লাহর সাথে বাবারে শরীক করলো। তোমার ইমান শেষ, তোমার ইমান ধ্বংস হয়ে গেছে। তুমি 1 গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা মুত চারি দিত, এই দুধ খাওয়া হারাম হইয়া গেছে। এই দুধ খাওয়া হারাম হইয়া গেছে। এবার বলেন, বিয়া করা আল্লাহর কাম না বন্দার কাম? সন্দেহ আছে নি? কৌকাব বুঝি থাকলে বিয়া করা কার কাম? বন্দার কাম। সন্তান দেওয়া কার কাম? হ্যাঁ, পরিষ্কার ভাবে বোঝা লাগবো আমার কাম কোনটা আর আল্লাহর কাম কোনটা। বিয়া করা আল্লাহর কাম না, বিয়া করা আমার কাম, আমার করা লাগবে। সন্তান দেওয়া বাবার কাজ না, সন্তান আল্লাহর কাছে চাওয়া লাগবে। বেটায় বিয়া কইরা 1 বছর 2 বছর 3 বছর গেল, সন্তান হয় না। বাবা শাহজালালের উরুসে গিয়া হয়, বাবা আমার 1 সন্তান দাও।
কার কাছে চাওয়ার জিনিস কার কাছে চাইল? আল্লাহর কাছে চাওয়ার জিনিস বাবার কাছে চাইল। ওই এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা মুখ ছাড়ি দিল, এই দুধ খাওয়া তোমার হারাম হয়ে গেছে, তোমার ইমান নষ্ট হয়ে গেছে। ইমান ঠিক রাখো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই জন্য এই জানার সাথে মানার পরিবেশ তৈরি করতে হইলে ইমান ঠিক রাখা লাগবে, শিরিক মুক্ত ইমান। ইমান ঠিক রাখা মানে যে ইমানের সাথে শিরিক নাই, যে ইমানের সাথে শিরিক নাই। শিরিক মুক্ত ইমানের দরকার, বেদাত মুক্ত আমলের দরকার। শিরিক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল ছাড়া এই বর্তমান প্রেক্ষাপটের আর কোনো করণীয় নাই। বর্তমান যে প্রেক্ষাপটটা, যে আমরা জানি কিন্তু মানি না, এটার করণীয় হইল দুইটা, একটা হইল শিরিক মুক্ত ইমান আর একটা হইল বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল। শিরিক কারে কয়? যেই কাজ আল্লাহ ছাড়া কেউ পারে না, এই কাজ অন্যর কাছে চাওয়া, অন্যরে বারে মনে করা, এটা শিরিক। বেদাত কারে কয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া মতে করবাই না। ধর্মের কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মতো করবা। তাহলে বেদাত মুক্ত আমল হইল আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তে বলছেন সেভাবে নামাজ পড়বে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে সওয়াবের কাজ করতে বলছেন সেভাবে করবে। তুমি মন গড়া যুক্তি দিয়া কিছু বাড়াইও না, কমাইও না। যেমন বেটায় গেছে জীবনের ভুইলা জানাজার নামাজ, ইমাম সাহেব জানাজা পড়াইছই না, আজানও দিছই না, একামত না, সালাম ফিরাইলেছুন, রুকু না, সেজদাও না। জীবনের ভইলা তো গেছে জানাজা। জানাজার যা নবীর তরিকা মতো আজান নাই বেটায় জানে না। জানাজার নামাজ যে নবীর তরিকা মতো একামত নাই বেটায় জানে না। জানাজার নামাজ যে নবীর তরিকা মতো রুকু সেজদা নাই বেটায় জানে না। সালাম ফিরানির পরে ইমাম সাহেবরে দর্শে কয়, ফার্স্ট বেলার নামাজ আজান দিন, জানাজার নামাজ আজান দিলা না কেন? ফার্স্ট বেলার নামাজ একামত দিন, জানাজার নামাজ একামত দিলা না কেন? ফার্স্ট বেলার নামাজ রুকু সেজদা করুন, জানাজার নামাজ রুকু সেজদা করলা না কেন? বেটায় কোরআন হাদিস মতো মাতে না, মন গড়া যুক্তি। মন গড়া যুক্তি দিয়া যে সওয়াবের রকম করবো এটি বেদাত। কাজেই জানাজার জমাতের জন্য আজান দিলে আজান দেওয়া হবে বেদাত। জানাজার জমাতের জন্য একামত দিলে একামত হবে বেদাত। জানাজার নামাজ রুকু করলে রুকু হবে বেদাত। জানাজার নামাজ সেজদা করলে সেজদা হবে বেদাত। জানাজার নামাজ কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত হবে বেদাত। এই জন্য আমল করতে হবে বিদাত মুক্ত, ইমান রাখতে হবে শিরিক মুক্ত, আর আমল করতে হবে বেদাত মুক্ত। তবেই এই বর্তমান প্রেক্ষাপটের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব। বর্তমান প্রেক্ষাপট আমরা জানি কিন্তু মানি না। এটা সংশোধন করতে হইলে মাননেওয়ালা আলেমদের নির্দেশ মতো আমাদের জীবনের কাজগুলি করতে হবে। হক্কানি আলেমদের নির্দেশ মতো, খালি কথা শুনলেও তো, তিনি যেই কথা যেইভাবে বলে দেন সেই কাজ সেইভাবেই করতে হবে। আলিম বলে দিলেন জানাজার নামাজে আজান নাই, আজান দেব না। আলিম বলে দিছেন জানাজার নামাজে একামত নাই, একামত দেব না। আলিম বলে দিছেন জানাজার নামাজে কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত করব না। আলিম বলে দিছেন জানাজার নামাজে রুকু সিজদা নাই, রুকু সিজদা করব না। আলিম বলে দিছেন রাসূল জীবনে কোনোদিন জানাজার সালাম ফিরাইয়া দোয়া করছেন না, করব না। হক্কানি আলিমগঞ্জ জানাজার সালাম ফিরিয়া দোয়া করেন না কেন? রাসূল করছেন না, রাসূল শিক্ষা দিছেন না। সাহাবায়ে কেরাম জানাজার সালাম ফিরাইছেন কিন্তু দোয়া করছেন না। যারা সাফাবাজ, যারা করলে গুনাহ হইব না, কিনা দোয়া তো সওয়াবের কাম, ওই করলে গুনাহ হইব না কিনা? মানলাম রসুলে কোনোদিন করছেন না, মানলাম সাহাবায়ে কেরামে কোনোদিন করছেন না,
যত সোয়াবের কাম ওই আমি করলে গুনাহ হইব না কিতা আমি জবাব দিব বাদে আগে কও রসুলের জানাজার নামাজের আজান কোনদিন দিছুই না সাহাবায়ে কেরামে দিছুই না আমি দিলে গুনাহ হইব না কিতা এই জায়গায় ঠিক করবেটা তোরটা বাদে ঠিক করিস রাসূলে কোনদিন জানাজার নামাজের জমাতে একামত দিছুই না সাহাবায়ে কেরামে দিছুই না আমি দিলে গুনাহ হইব না এটার জবাব আগে রেডি করো রাসূল কোনদিন জানাজার নামাজ কোরআন তেলাওয়াত করছেন না সাহাবায়ে কেরামে করছেন না আমি করলে গুনাহ হইব না এই প্রশ্নের জবাব আগে ঠিক কর রাসূল কোনদিন জানাজার নামাজে রুকু সিজদা করছেন না সাহাবায়ে কেরামে করছেন না আমি করলে গুনাহ হইব না এই প্রশ্নের যেই জবাব রাসূল এবং সাহাবায়ে কেরাম জানাজার সালাম ফিরিয়ে দোয়া করছেন না আমি করলে গুনাহ হইব না ওই প্রশ্নের সেই জবাব এবার আপনারা বলেন কথা বুঝে থাকলে জানাজার জামাতের জন্য আজান দিলে কি হবে বেদাত একামত দিলে কি হবে বেদাত কুরআন তেলাওয়াত করলে কি হবে রুকু করলে কি হবে সিজদা করলে কি হবে আগে বলতে হবে কেন বেদাত নবীর তরিকা নয় এগুলি নবীর তরিকা নয় এখানে যেই জবাব জানাজার সালাম ফিরিয়ে দোয়া করলে কি হবে বেদাত কেন যে নবীর তরিকায় না এই জন্য অনুরূপ ভাবে নবী শিক্ষা দিয়েছেন আজানের পরে নবী শিক্ষা দিয়েছেন আজানের পরে দুরূদ শরীফ পড়া আজানের দোয়া পড়া আজানের আগে দুরূদ শরীফ পড়া নবী শিক্ষা দিয়েছেন না সাহাবাগণ জীবনে আজানের আগে দুরূদ শরীফ পড়ছেন তখন যদি বেটায় হয় দুরূদ শরীফ পড়লে গুনাহ হইব না কিতা আমি কই সাহাবায়ে কেরাম রে গিয়ে আগে জিগা রসুল রওজা শরীফ জিন্দা আছেন হকানো বাইয়া গে জিগাইয়া আগে বলে জানাজার আগে আপনি দোয়া দুরূদ শরীফ পড়ার কথা কইলা না কেন করলে গুনাহ হইব না কিতা এই চাপাবাজি হইল এই করলে গুনাহ হইব না কিতা এটা একটা চাপাবাজি যে কাম করা আল্লাহ শিক্ষা দিছেন না রাসূল শিক্ষা দিছেন না যে কাম সাহাবায়ে কেরামে করছেন না ধর্মের নামে সওয়াবের নামে এটা করলেই গুনাহ হয় এই গুনাহটার নাম ওই বিদআত এই গুনাহটার নাম ওই বিদআত কথা বুঝে থাকলে এবার বলেন জানাজার নামাজের জন্য আজান দিলে গুনাহ হবে হ্যাঁ এই গুনাহটার নাম বিদআত জানাজার জামাতের জন্য একামত দিলে গুনাহ হবে এই গুনাহটার নাম ওই বিদআত জানাজার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে এই গুনাহটার নাম ওই বিদআত জানাজার নামাজে রুকু করলে গুনাহ হবে এই গুনাহটার নাম ওই বিদআত জানাজার নামাজে সিজদা করলে গুনাহ হবে এই গুনাহটার নাম ওই বিদআত জানাজার সালাম ফিরিয়ে দোয়া করলে গুনাহ হবে গুনাহটার নাম ওই বিদআত এই কারণে আমাদের সংশোধনের পথ একটা মাত্র পথ শিরিক মুক্ত ঈমান চাই বেদাত মুক্ত আমল চাই শিরিক মুক্ত ঈমান চাই বেদাত মুক্ত আমল চাই সংশোধনের একমাত্র পথ বিকল্প কোনো পথ নয় কাজেই যে সমস্ত আলিমগণের ঈমান শিরিক মুক্ত যে সমস্ত আলিমগণের আমল বেদাত মুক্ত ওই সমস্ত আলিমগণকে মুরব্বি বানাইয়া তাদের ইনফরমেশন মতো আল্লাহ রাসূল বলেন আও কোন আলিমান আও মুতাআল্লি আও মুস্তামিআন ওই সমস্ত আলিমদের কথা মনোযোগে শুনো তারা যেভাবে যে আমল করতে বলেন সেইভাবে সেই আমল করো তোমার এই বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সমস্যাটা বুঝার এবং সমাধানটা গ্রহণ করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।